বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় সকল আপনজন যারা আছে, যারা পাত্রপাত্রী, শুভাকাঙ্ক্ষী, দর্শক সবাইকে জানাই অনেক অনেক সালাম এবং দোয়া। আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা, যা পাত্রপাত্রীর সন্ধান দিয়ে সুদীর্ঘ প্রায় 28 বছর ধরে পরিচালনা করে আসছি কান্তা মিডিয়া সেন্টার। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি আপনারা। তো তার আগে আমি সবাইকে চায়ের দাওয়াত দিলাম। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আমাদের সাথে আমরা পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করে থাকি। আমাদের এখানে অসংখ্য দেশ এবং বিদেশের পাত্র এবং পাত্রী রেডি পাবেন। আমাদের সাথে যোগাযোগের নাম্বারটা 01971860261। আসলে আমি একটু আগেও আপনাদের মাঝে আসছিলাম, তো আমি একটা অভিজ্ঞতা নিয়ে আমি বলছি আপনাদেরকে। আমার যারা দেশে এবং প্রবাসী ভাইরা আছে, বিশেষ করে মিডল ইস্ট কান্ট্রি, তারা আমি দেখলাম যে একটা মেয়ের বিজ্ঞাপন দিলে তারা অসংখ্য পাত্র রেডি হয়ে যায়। তো সেক্ষেত্রে আমার কাছে যারা আসছেন আপনারা আসলে প্রত্যেকেই কিন্তু আপন মনে করি, কিন্তু আপনাদেরকে আমি এতটুকুই বলবো, আমি আমি ওই পাত্রীকে বসায় রাখছিলাম, এখন 2 ঘন্টা ও ছিল। এই 2 ঘন্টাতে মনে হয় প্রায় 1000 ফোন আসছে। আমি দেখলাম, যাও, আমি বলছি একটু তুমি বসো। তো আসলে আমি আমি সবসময় চেষ্টা করি আপনাদের যাতে এই কাজটা একদম স্বল্প খরচে, স্বল্প সময়, প্যারাসানি কম হোক, আপনাদের কাছে পৌঁছে যাক। কিন্তু তাই বলে আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব, যাদেরই আমরা বিজ্ঞাপন দিব, হয়তো সরাসরি ফোন নাম্বারটা শুধুমাত্র আপনাদের সুবিধার্থে দিই, তো তাদের সাথে কিন্তু আপনারা প্রত্যেকের খোঁজখবর নিয়ে কাজ করবেন। এবং কোনো মানে দেখা যায় না যে হ্যাঁ এই পাত্রীর সাথে কথা হয়েছে, পাত্রীকে আপনারা যদি কোনো কিছু গিফট করেন বা নিজ দায়িত্বে এগুলি করবেন। দেখা যায় মেয়েরা যেটা আসে বললে আমরা সেটাই কিন্তু বিশ্বাস করি, আবার ছেলেরাও এরকম আসে যা বলে তাই বিশ্বাস করি। কিন্তু আপনারা খোঁজখবর নিয়ে কাজ করবেন ভাই, আমি এতটুকুই আপনাদের কাছে অনুরোধ করছি। কারণ আমি আজকে একটু অবজার্ভ করলাম মেয়েটার নাম্বারটা দিয়ে, যে ঠিক আছে দেখি কতজন ফোন করে। তো অসংখ্য ফোন আসছে, ধন্যবাদ ভাই তোমাদেরকে। শুধুমাত্র বিয়ের জন্যই ফোন করো, কারণ মেয়েটা আসছে খুব অসহায় হয়ে। আমি তার জন্য সামনে এসে তাড়াতাড়ি তার জন্য কিছু করতে পারলে, আমার এখানে কোনো কোনো আমি কি পেলাম সেটা নিয়ে আমি কখনো ভাবি না, আপনারা কি পেলেন সেটাই আমার সবসময় চিন্তা থাকে। তো আমার এই প্রতিষ্ঠান সামান্য একটা প্রতিষ্ঠান। আমার যে চেয়ারম্যান ভাই, আমি আপনাদেরকে পরিচয় করা দিচ্ছি, কান্তা মিডিয়ার চেয়ারম্যান। উনি হচ্ছে শরীফ হাজারি ভাই। উনি আমাদের বাইরে অনেক কাজ টাজ করে। তারপর আমাদের বড় আপা তো আমাদের উপদেষ্টা হিসাবে আছে, অসংখ্য পরিশ্রম করে আমাদের জন্য অনেক অনেক কাজ আমরা কালেকশন করে আনি। আর আমার যে বড় ভাই আছে আমাদের সাথে। তো মানে আমরা আসলে প্রতিষ্ঠান একজন তৈরি করে, কিন্তু সেটা রক্ষা কিন্তু করতে হয় সবারই দায়িত্ব। তো আমি বলবো, আমি এই কারণেই চলে আসলাম আপনাদের মাঝে। আমি আজকে ফোনগুলি পেয়ে আমি ভাবলাম যে আমার ভাইরা তো হয়তো সহজ সরল মনেই সবার কাছে ফোন করছেন। তো আমি চাই একটা মানুষ যাতে কোনো রকম কোনো ক্ষতিগ্রস্ত না হন। আমি প্রত্যেকটা ছেলে মেয়েকে আমি এতটুকুই বলতে চাই, প্রত্যেকেই যেহেতু এটা কাজটা সহজের জন্য আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি নাম্বার দিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে আপনারা নিজ দায়িত্বে নিজ খোঁজ খবরে কাজ করবেন, এতটুকুই অনুরোধ। তো এই মুহূর্তে পাত্রী আছে, আমি আপনাদেরকে তাদের সন্ধানটা দিচ্ছি। আপনাদের সাথে মিলে গেলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের মোবাইল নাম্বারটা তো বলেই দিচ্ছি, আর ইমেলে বায়োডাটার ছবি পাঠালে সবচেয়ে ভালো হয়। আমাদের অফিস প্রতিদিনই সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্তই খোলা থাকে। এত অধৈর্য হবেন না। আপনারা দেখা যাচ্ছে ফোন করে ওই দিনই আপনারা দেখা যায় যে আপনারা সাথে সাথে চান। আসলে এই বিয়ে শাদী আল্লাহর হুকুম, যেখানে আল্লাহর জুরি লেখা আছে না যাওয়া পর্যন্ত কখনো হবে না। আপনাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর আমি এখন এই মুহূর্তে বেশ কয়েকটা পাত্রীও আসছে, পাত্র অফিসে আছে। তো একটা পাত্রী খুবই ভালো, ওরা হচ্ছে ওদের বাসা হচ্ছে নাখালপাড়, অবিবাহিত, ওর বয়স 42-43 হবে, খুব সুন্দর মেয়ে। ও মাস্টার্স করা, ওর বাবা কিছুদিন আগে মারা গেছে, ওরা সবাই আমেরিকাতে। তো মেয়ে এখন দেশেই আছে, ওর জন্য একটা ভালো ছেলে চায়। ও বলছে ও যদি বয়সে ছোট হয় তাও করবে, কারণ অনেক সময় চলে গেছে, সেক্ষেত্রে ও ডিভোর্সেও তার আপত্তি নেই। আরেক ভাই আসছে, ওনার ওয়াইফ মারা গেছে, ওনার বয়স 48-এর মতো, উনি 5 ফিট 10-এর মতো লম্বা, উনি বিজনেস করে। উনি উইলিংলি বলছে যে আপা আমি এত উচ্চবিত্ত না, কিন্তু আমি মাসে 2.5-3 লাখ টাকার মতো ইনকাম করি, আমি সুন্দর চলে যাই। যদি আমার কোনো বোনরা থাকে এরকম ডিভোর্স, বিধবা, অবিবাহিত, আপনার ইন্টারেস্ট থাকলে যোগাযোগ করতে পারেন। আর প্রত্যেকেই বারবারই বলছি, প্রত্যেকের খোঁজখবর নিয়ে নেবেন। একটা
একটা নাম্বার পেলেই মানুষকে বারবার ডিস্টার্ব করলে এগুলি আবার পরে সমস্যা হয় আর কি, আমাকে বলে। তো আমি আপনাদেরকে সেক্ষেত্রে বলছি, আপনারা এখন ডিজিটাল যুগ, কোনো বোকার রাজ্যে কেউ নাই, আশা রাখি আপনারা নিজ দায়িত্বে কারণ পৃথিবীতে কিন্তু বিয়ের মাধ্যমে মানুষের আত্মীয়, আমরা কেউ কারো পরিচিত না, বিয়ে হওয়ার আগে সবাই অপরিচিত। সেজন্য আমার বড় ভাই সবসময় উপদেশ দিচ্ছে, বলছে যে আপনারা সবাই নিজ দায়িত্বে কাজ করবেন, আপনারা নিজ দায়িত্বে কাজ করবেন, বিয়ের আগে কোনো লেনদেন নয়, করলে আপনার নিজ দায়িত্বে করবেন, যাচাই বাছাই করে বিয়ের সিদ্ধান্ত নেবেন, যাচাই বাছাই। এটাই আর কি, আমি সবাইকে চাই যে একটা মানুষও যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হোক, কারণ আমি বিয়েটা সহজ করার জন্য, আপনাদের কল্যাণের জন্যই আমি প্রত্যেকের মেয়েদেরকে বিশেষ করে আমি প্রত্যেকের নাম্বার দিচ্ছি যে তোমরা ভাই একটা জীবনসঙ্গিনী খুঁজে নাও। চরিত্র এবং ঈমান ঠিক রাখার জন্য বিয়েটা একটা ফরজ কাজ। আমাদের যে চেয়ারম্যান ভাই, উনি একজন বড় মাওলানাও, উনি সারাক্ষণই আপনাদের জন্য দোয়া করে, সবার জন্যই দোয়া করে যে আল্লাহ যাতে আপনাদের মনের আশা সবার পূর্ণ হয়। তো আমার এই পাত্র বা যে, আচ্ছা আমি এখন একটা কথা একটু ভাই আসেন, যাক আমি আপনাদেরকে একটু বলছি, যেহেতু মেয়ের বিজ্ঞাপন দিলে যদি 1000 ছেলের মতো চলে আসছে, তাহলে একটা ছেলের বিজ্ঞাপন আমি বলছি, যে ছেলেটার ওয়াইফ মারা গেছে তার নাম্বারটা আমি দিচ্ছি, আসেন। হ্যাঁ, ওনার নাম হচ্ছে মিস্টার হারুন। ওনার সম্পর্কে তো আমি বললামই। আমার যে বোনরা আছো, তোমরা সরাসরি ফোন নাম্বার নিয়েই কথা বলতে পারো। হারুন ভাই, আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন, এখানে দাঁড়ান, যেহেতু আপনার চেহারা দেখাবো না, শুধু নাম্বারটা বলেন, দেখি আজকে পরীক্ষা হয়ে যাক। বলেন। 01733 524 003। হ্যাঁ, আপনারা যারা আমার বোনরা আছেন, ওনার সাথে যোগাযোগ করে আপনারা ইনশাআল্লাহ নিশ্চিন্ত মনে যদি পছন্দ হয়ে যায় কাজ করে নেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই দোয়া করবেন আল্লাহ যাতে সকল কাজের সফলতা দেন। এবং চা তো ঠান্ডা হয়ে গেছে, আপনাদের চায়ের দাওয়াত।